বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের দেখাবো নবাবী সেমাই বা মোগলদের সেমাই, যাই বলি না কেন। আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম 2 টেবিল চামচের থেকে একটু বেশি। আমি পুরায় 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে নিলাম। আমি সুন্দর করে ঘি দিয়ে ভেজে নেব এই লাচ্ছা সেমাইটা। আমি এর মধ্যে অনেকে বাদাম দেয়, আমি বাদাম দেব না, কারণ বাদাম আমাদের ঘরের কেউ পছন্দ করেন না, সেই জন্য। আর আমি এর মধ্যে এখন এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ। ডাবরি চামচের 2 চামচ গুঁড়া দুধ দিয়ে নিলাম। আমি এখন গুঁড়া দুধ দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এটা একদম মুসমুসে সুন্দর হয়ে যাবে। তো আমি এই পাশে প্যানে আরেকটা প্যানে আমি এর জন্য যে ক্রিমটা বানাবো মোগল সেমাই বানানোর জন্য বা নবাবী সেমাই বানানোর জন্য ক্রিমটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়েছি 1 লিটার দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 1 ডাবরি চামচের 1 চামচ গুঁড়া দুধ। আর এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক আসার পরে এখানে আমি সামান্য একটু জর্দা রং আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে সুন্দর করে ক্রিমটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কনডেন্স মিলও অ্যাড করব। এই তো আমি কনডেন্স মিল দিয়ে দিচ্ছি। তো এটা আসলে ওরকম করে মাপে বলার কোনো ইয়ে নাই। এটা আমার পরিমাণ মতো বা আমার প্রয়োজন মতো আমি সব কিছু দিয়ে নিলাম। তো ক্রিমটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ক্রিমটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন ঠান্ডা হয়ে গেছে। আমি যে সিমাইটাও ভেজে নিচে নামিয়ে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে বাটিতে বিছিয়ে উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ইয়ে করব, লেয়ার বাই লেয়ার মেশাবো। আমার একটা লেয়ার দেওয়া হয়ে গেছে, উপরে ক্রিমটা দেওয়া হয়েছে, উপরে আরেকটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি। এই সেমাইটা দুর্দান্ত টেস্ট হয় এবং খুবই মজাদার একটা সেমাই। আপনারা বানিয়ে খেতে পারেন। সামনে কোরবানির ঈদ, এই উপলক্ষে আপনারা এইভাবে এই সেমাইটা বানিয়ে খেতে পারেন। তো উপরে আরেকবার ক্রিম দিয়ে আমি সুন্দর করে আরেক লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে একদম সমস্ত ক্রিমটা ঢেকে দেব আর একটু হাত দিয়ে চেপে দেব। আর এটা আমি ফ্রিজে সারা রাত্রের জন্য রেখে দেব। আমি সকালবেলা কেটে দেখাচ্ছি আপনাদের ক্রিমটা কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে। এই দেখেন আমি লেয়ার বাই লেয়ার কি সুন্দর করে দিয়েছি, বোঝাই যাচ্ছে যে পারফেক্ট একটা হয়েছে। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর হয়েছে আর কত মজাদার মুসমুসে হয়েছে। আমি এই তো এক পাশ থেকে তুলে নিচ্ছি। এত মজাদার হয়েছিল একদম, খেতে কিছুটা আমার কাছে মনে হয়েছে সোনপাপড়ির মতো। এই দেখেন কি সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মজাদার হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।